অ্যাক্টিং করে আমার দাঁত মা ফাড়াই নিতেছে। হ্যাঁ ইউটিউবারে তোমার কি করছে? ইউটিউবারের দোষ। তুমি এটা শর্ট করতেছো, তুমি কই ইউটিউবারের দোষ? ইউটিউবারে কেন শর্ট দিছে? আমি আরো টিপ 2টা মাইরে আসছি। কয়টা? 2টা মাইরে আসছি। আপনাদের সিভিল হসপিটালের কাছে একটা করলাম, আর হাইলাকান্দি নিয়ামতপুর একটা করে, আর পরে এখানে আসছি। তাই মনে করছে আমি নতুন ওয়াজ করি। বাংলাদেশে 2টা 3টা টিপ মারি বেটা। এটা শর্ট শর্ট না বলো, আমি কই শর্ট। ও আমার কি জুতা নাই দিকে নাকি? পায়ে জুতা করে ওয়াজ করতাম, চিন্তা করছি। আপনার পায়ে জুতা আছে না? হ্যাঁ, জুতাটা খুলে ধরেন, জুতাটা খোলেন, এটা খুলেন, ধরেন আবার খালু, ধরেনি খালু, ধরেনি, তার পাইছে সামনে, তার পাইছে ধরে পাইসা ধরে না বলে। আচ্ছা আমার জুতা ফাই দিছে না, হয় বার হয়েছে কাম সারছে, হয়েছে মিশিং আর্থিং দিছে না। জাহিন ভাই সাহেব নাম কিতা মাইকের BTH। আচ্ছা আল্লাহ কবুল করুক, ব্যবসার বরকত দাও, আমিন কও। তুমি মাহফিলে দিছো নি 1000? হ্যাঁ দিবাইনি না, খাও মাইকলের নাম লেখা 1000 আগে কালেকশন হয়ে গেছে। কি কাও তোমরা, ঠিক আছে না? এটা কি দিবানি না? দিব ইনশাল্লাহ 1000। মার হাবা। আচ্ছা জুতা মাই দিলাইছি, জুতা মাই দিও, কোরআনের আয়াত নগদ দিলাইব। মার হাবা, নারে তাকবীর, নারে রিসালাত। কি বলবুইয়া টেন্ট হাউস? বলবাউই বলবুইয়া টেন্ট হাউস, বড় ভুইয়া টেন্ট হাউস। আচ্ছা ভাই সাহেব যাও, আমার নাম আনে মুদি, তার নাম সালেহ আহমেদ। মারহাবা। দেখছো নি কিতা সত্যি নোট বাক্কা মাশাআল্লাহ। আল্লাহ কবুল করতো, আমিন। আল্লাহ তাআলা আমিন কও কিফটামি করি। রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাত। যে সালামের জবাব দিয়েছেন আমার ওয়াজ বাইর হবে না, একটু মোহাব্বতে জবাব দিবেন। বেশ কমান, বেশটা কমান, বেশ কমান, ইকো না, বেশ কমান, সব বন্ধ থাকবে, ডাইরেক্ট সাউন্ড। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। الصلاة والسلام عليك يا رسول الله، الصلاة والسلام عليك يا حبيب الله، الصلاة والسلام عليك يا شفيع المذنبين، الصلاة والسلام عليك يا رحمة للعالمين، الحمد لوليه والصلاة على نبيه، والبذل والعدل والفضل والنجم بالجزام بوحدته بكبريائه بسلطان وبإتقان وبإيمان وبيان في فرقان وحده لا شريك له ولا نظير له ولا ضد لا ند لا أجمل أنول له، ونشهد أن سيدنا إيماننا وخطوتنا وسندنا محمد رسول الله صلى الله عليه وسلم، الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا। একটা জবান বন্ধ রাখবেন না, সবাই জবান খুলে মায়া সুরে পড়েন আল্লাহু আকবার। আমার যুবক ভাইরা গো,
ও আমার পর্দার অন্তরালের মা বোনেরা, মাইকের আওয়াজ যত দূরে যাচ্ছে আমার ভাই বাবাজিরা বন্ধুরা, আমি বললাম আপনারা আল্লাহু আকবার বলার জন্য। বেশি সময় আপনাদেরকে নিয়ে আমি কষ্ট দিব না, ঠিক 1 ঘন্টা সময় আপনাদেরকে কষ্ট দিব। ও বন্ধুরা, আল্লাহর দেওয়া জবান দিয়ে আল্লাহু আকবার বললেন, মনে হলো অনেক কষ্ট হয়েছে। কেউ জবান বন্ধ না রাইখা ডান হাত তুলে একবার ধরে বলেন আল্লাহ, আওয়াজে বলেন আল্লাহ, হাত তুলে পড়েন ইয়া রাসূলুল্লাহ, মায়া সুরে পড়েন না ইয়া রাসূলুল্লাহ, উচ্চ কণ্ঠে পড়েন না ইয়া ওলি আল্লাহ। বন্ধুরা রে আমার, ও আমার ভারতের আসাম রাজ্যের লতিফিয়া দরবার শরীফের ভাই বাবাজিরা বন্ধুরা, পর্দার অন্তরালের আমার মা বোনেরা, আমি শামীম দাদা সুদূর বাংলাদেশ থেকে আপনাদের কাছে এসেছি শুধু কোরআন এবং হাদিসের 2টা কথা শোনানোর জন্য। যেহেতু একজন আল্লাহর ওলির স্মরণের মাহফিল, সাহেব কেবলা ফুলতুলি রহমতুল্লাহি আলাইহির স্মরণের মাহফিল, ইসালে সাহেবের মাহফিল, আপনারা হয়তো খবর পেয়েছেন সাহেব কেবলার একজন আওলাদ এমপি নির্বাচন করে উনি এমপি হয়েছেন। এটা কোনো এমপি হওয়া না, এটা এমপি হওয়ার মাধ্যমে ইসলামের একটা বিজয় ছিনিয়ে আনছেন। সংসদের মধ্যে ইসলামের কথা বলবে, আর ওনাদের পক্ষে যদি আমরা কথা বলি, আল্লাহ এবং তার রাসূলের শান ও মানের কথা বলি, আল্লাহ আমাদেরকে মুক্তি দান করবে। আসুন আমরা সবাই ওই ঈসা আলাইহিস সালামের মাহফিলে বসে আল্লাহর কোরআন থেকে একটু তেলাওয়াত করি। ফি শান হাবিবিহি ওয়া মাহবুবিহি ওয়া মা'শুকিহি মুখবিরাও ওয়া আমিরা ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি, সাউন্ডার চিকন করেন, চিকন, ওয়ালা আলি মাও, আরো জবান খুলে মুহাব্বতের আওয়াজে পড়ি আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা মুর্শিদ আমার কলবের ডাক্তার আছে প্রমাণ তার, সাহেবে কেবলা কলবের ডাক্তার বলেন মুর্শিদ আমার কলবের আছে প্রমাণ তার, মুর্শিদ আমার কলবের ডাক্তার বলেন মুর্শিদ আমার আছে প্রমাণ তার, মুর্শিদ আমার ওরে দেহের রোগ সারাই ডাক্তার, কলবের রোগ সারে মুখতার, তিনি আমার মুর্শিদি কেবলা জান, বলো তিনি আমার সাহেব কেবলা জান। বেলায়তের চক্ষু দ্বারা দূর করে সব মনের জ্বালা, বেলায়তের চক্ষু দূর করে সব মনের জ্বালা, থাকে না আর চিন্তা বেশমার, বলেন থাকে না আর চিন্তা বেশমার, আল্লাহ পরওয়ার মুর্শিদ আমার কলবের ডাক্তার বলেন সাহেবে কেবলা কলবের ডাক্তার আছে প্রমাণ তার, মুর্শিদ আমার ওরে মুর্শিদ প্রেমে পড়লে পাইবা, আল্লাহ রাসূল স্মরণে করবা, অন্তর হবে রৌশন তোমার, বলো দিল হবে রৌশন তোমার। বেলায়তের চক্ষু দ্বারা দূর করে সব মনের জ্বালা, বেলায়তের দূর করে সব মনের জ্বালা, থাকে না আর ব্যথা বেশমার, আল্লাহ পরওয়ার মুর্শিদ আমার বলেন মুর্শিদ আমার সাউন্ড কই আছে প্রমাণ তার, মুর্শিদ আমার তার। আল্লাহুম্মা সাল্লি, স্পিকারের সামনে থেকে সরত, মাওলানা মুহাম্মদ ওয়া আলা
ইল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ বলেন হাসবি রাব্বি আল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ ও নূর মুহাম্মদ ও লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ সারা মাবুদ নাই আমার নবীজি সারা ও পাই নাই ওই নবীকে পাইতে হইলে ওই নবীকে পাইতে হইলে ওলি আল্লাহর দয়া চাই লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা চিকন করো চিকন লা ইলাহা নামাজ রোজা চাইরো না কেহ মা বাবার খেদমত চাইরো না বলেন নামাজ না কেহ মা বাবার খেদমত চাইরো না আমার নবীর দরুদ বইল না আমার নবীর দরুদ বইল না আমার নবীও তোমায় বলবে না লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হায়রে আমরার মনের বেদনা মন রে বুঝাইলে মন বুঝে না শোনাইলে মন শুনে না মন রে শোনাইলে মন মনটা যাইতে চাই সোনার মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হায়রে অনেক দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না লতিফিয়া দরবারের আশেকেরা মদিনা যাইতে চাই কি চাই না কারা কারা যাইতে চাই ডান হাত সোজা করে তুলে দেখায় নারে তাকবীর নারে রিসালাত ও আওয়াজ দিয়ে শিলচর এয়ারপোর্টের সামনে যাওয়ার আগে চাক্কা পাংচার হয়ে যাবে মদিনা যাইতে হলে 10 বল আওয়াজ লাগবে কারা কারা মদিনা যাইতে চাই দুই হাত সোজা করে দেখা জোরে তাকবীর নারে তাকবীর আল্লাহ নারে রিসালাত নারে বেলায়াত লতিফিয়া দরবার শরীফ ইসালে সওয়াব মাহফিল মদিনা যাইতে চাই কি চাই না আল্লাহ চাইলে ইসালে সওয়াব মাহফিলের উসিলায় আমরারে মদিনা নিতে পারে কি পারে না আর যদি মদিনায় না নেই গো আল্লাহর কাছে আমরার একটা ফরিয়াদ মাবুদ আপনি আমারে মদিনা নেন আর না নেন আমার মরণের আগে আজকে এই লতিফিয়া দরবারের ইসালে সওয়াব সাহেব কেবলা ফুলতুলির এই মাহফিল থেকে আপনার দরবারে ফরিয়াদ আল্লাহ মক্কায় নিবেন কি নিবেন না আপনি ভালো জানেন তবে মরণের আগে রহমাতুল্লিল আলামিন নবীর দিদার একবার আমাদেরকে ঘুমের ঘরে দেখাইয়া আরে আশেকেরা মদিনা যাওয়া লাগে না আশেকেরা মোহাব্বতে আমার নবীকে ডাক দিলে আপনাদের ভারতের আসাম রাজ্যের এই এলাকার মধ্য থেকে ডাক দিলে আমার নবী আইসা বাঙ্গা ঘরে আমাদেরকে দিদার দিতে পারে কি পারে না এজন্য সবাই বলেন অনেক দূরে মদিনায় আমরা কেমনে নিনা দয়াল আল্লাহ রেনে দয়াল করেন পুরান মনের বাসনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ভাইরা বাবারা বন্ধুরা ও নবীর উম্মতের দলেরা আল্লাহর ওলি রিসালে সাহাবের মাহফিল আপনি এমনি এমনি আসেন নাই কেন আসছেন জানেননি এটা তো কোনো কোরআন এবং সুন্নাহর মাহফিল নাম দেওয়া হয় নাই নাম দেওয়া হয়েছে আল্লাহর ওলি রিসালে সাহাবের মাহফিল ইসালে সাহাব মাহফিলটা করলে তোমার লাভটা কি হবে আমার আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলে ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন নিশ্চয় যারা আল্লাহর প্রিয় বান্দা খাস বান্দা এদের কাছাকাছি আল্লাহর রহমত পাওয়া যায় এদের কাছাকাছি আল্লাহর বরকত পাওয়া যায়
যায়। তোমরা যে আজকে লতিফিয়া দরবারে আসলা, আল্লাহ রহমত পাওয়ার আশায় আসলা, আজকে যে আল্লাহর ওলি হযরত সাহেব কেবলা ফুলতলি নিসানে সাহাবে আসলা, আল্লাহ রহমত পাওয়ার জন্য আসলা। ও মুসলমান, তাহলে আল্লাহর ওলিদের স্মরণ কেন করবা? আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন নবী আমার বলে, যিকরুল আম্বিয়া মিনাল ইবাদাতি ওয়া যিকরুস সলিহিনা কাফারা। নবীদের জিকিরের মাধ্যমে ইবাদত হয়, নবীদের স্মরণের মাধ্যমে ইবাদত হয়। আর আল্লাহর ওলি যারা, পীর মাশায়েখ যারা, এদের স্মরণের মাধ্যমে গুনাহ করলে গুনার কাফারা হয়। ও বন্ধুরা, আমরা তো আজকের মাহফিলে গুনাহগুলা মাফ করানোর জন্য আসি, কথা বলেন না ঠিক না বেটি? কিন্তু আপনি আপনার গুনাহগুলা কেমনে মাফ করাইবেন রে বাবারা? জীবনের গুনাহ তো এমনি এমনি মাফ হয় না। আমার কাপড়গুলার মধ্যে যদি ময়লা লাগে, আমি বাড়ির মধ্যে গেলে আমার আম্মা জান সার্ফ এক্সেল দিয়া ধুইয়া দেয়, আমার আম্মা জান গরম গরম পানির মধ্যে সাবান দিয়া ধুইয়া দেয়। আমি নিজের পরনের কাপড়গুলো আমার আম্মা জান নিজে ধুইয়া দেয়। তাইলে বোঝা যায় কাপড়গুলা ধোয়ার জন্য সাবান আর সার্ফ এক্সেল আছে। কিন্তু মুসলমান, আপনি আমি যে দুনিয়াতে গুনাহ করতেছি, গুনাহ করার কারণে আপনার আমার বামস্তনের 2 আঙ্গুল নিচে সাদা একটা গোস্তের টুকরা, এটার মধ্যে কেমন জানি কালো কালো দাগ পড়ে যায়। ওই দাগগুলা পড়ার কারণে আপনার আমার কলবটা অন্ধকার হয়ে যায়। মুমিন মুসলমানের দলেরা, এই অন্ধকার কলবটারে আপনি কেমনে পরিষ্কার করবেন? সাহাবাই কেরাম একটা ডাক দিয়ে বলে, এই নবীকে বললে আল্লাহু আকবার জোরে বলবেন। সাহাবাই কেরাম একটা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী গো, আপনি নবীর কাছে আমরা জানতে চাই আপনার উম্মতের কলবটা কেমনে পরিষ্কার করবে। আমার নবী বলেন, লিকুল্লি শাইইন সিকালা, প্রত্যেকটা বস্তু পরিষ্কার করার একটা যন্ত্র আছে। ও মায়ার নবী গো, ও দয়ার নবী গো, ওয়াসিকালাতিল কুলুবি যিকরিল্লাহ, আপনি বলছেন উম্মতের কলবটা পরিষ্কার করার যন্ত্রটার নাম হলো আল্লাহ নামের জিকির। ও বাবারা, আল্লাহর জিকির করলে যেহেতু জীবনের গুনাহ মাফ হয়, চক্ষুটা বন্ধ করে দিয়ে আপনারা একটু আল্লাহ আল্লাহ করবেন। আর আমি আপনাদেরকে নিয়ে 2-1টা শানে মুর্শিদি পড়ব, আপনারা জবান খুলে আল্লাহ আল্লাহ করবেন। আপনারা অনেকে ইউটিউবে বাংলাদেশি বক্তাদের জিকির আজকাল দেখেন, আসেন আমরা তেমন ভাবে মোহাব্বতে একটু আল্লাহর জিকির করি। আল্লাহ 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 আল্লাহ, মুর্শিদ চরণ অমূল্য দন ঘোষণা কর আনে, আমার জীবন বিলাইয়া দিতাম গো আমার মুর্শিদের চরণে। মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ, মুর্শিদ চরণ অমূল্য দন ঘোষণা করে আনে, আরে মুর্শিদ চরণ অমূল্য দন ঘোষণা করে আনে, আমার জীবন বিলাইয়া দিতাম গো আমার মুর্শিদের চরণে। মাশাআল্লাহ আল্লাহ, কি কি আল্লাহ 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 আল্লাহ, মুর্শিদ নামের প্রেম মালা পইরাছি গলেতে, আমার লতিফি নামের প্রেমের মালা পইরাছি গলেতে, হাইরে জীবন যৌবন ক্ষয় করিতাম পাইলে মুর্শিদের, আমার জীবন বিলাইয়া দিতাম গো আমার মুর্শিদের চরণে। মাশাআল্লাহ আল্লাহ, আল্লাহ আল্লাহ, মুর্শিদ চরণ অমূল্য দন ঘোষণা করে আনে, আরে মুর্শিদ চরণ অমূল্য দন ঘোষণা করে আনে, আমার জীবন বিলাইয়া দিতাম গো আমার লতিফির চরণে। মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ, মা বাবা দিও স্বজন স্ত্রী পুত্র বাতিরি ঘর, সবার চাইতে আমার নবীজিয়া পবন। মাশাআল্লাহ, জানের চাইতে ওদিকে ভালো নবীজিকে না বাসিরে, হাদিসে কয় তাহারি মান না
ভাই রে মুমিন ভাই দরুদ পর দরুদ সবাই মাশাআল্লাহ আল্লাহ 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 তারে দেখলে লাগে বালা গো মুর্শিদ কাবেলা তুমি জানের জানো মাশাআল্লাহ আল্লাহ 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 রাসূল পাইতে আমি বায়াত হইলাম মুর্শিদ চান হয় না যে বদনাম মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ যেই দিকেতে গোরাই গোয়াকি সেই দিকে তা কাইলে দেখি মুর্শিদের ছবি মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার মুসলমানের দলেরা, ও নবীর উম্মতের দলেরা, আমি আর ডাইনে বামে যাব না, সরাসরি আমার আলোচনার ধারাবাহিকতা রক্ষা করব। আজকে আমি আপনাদের কাছে আল্লাহর ওলির শানমান আজমতের ব্যাপারে একটু কথা বলি। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়াল্লাযিনা, এবং যাহারা ইউযুনাল মুমিনিনা ওয়াল মুমিনাত, কোন ইমানদার বান্দা বান্দীদেরকে কষ্ট দেয়, বিগয়রি মাকতাসাবু, কোন অন্যায় ছাড়া, ফাকাদ ইহতামালু বুহতানা ওয়া ইসমাম মুবিনা, তারা যেন পাপের বোঝাগুলো তাদের মাথার মধ্যে তুলে নেয়। আপনারা বলবেন, বাংলাদেশের হুজুর কেমনে আল্লাহর ইমানদার বান্দা বান্দীদেরকে কষ্ট দেয়? আমাদের তো জানতে বড় ইচ্ছা হয়। আপনাদের সমাজের মধ্যে অনেক মানুষকে দেখবেন তারা আল্লাহর ওলিদেরকে নিয়ে বাজে মন্তব্য করে, আক্টিং করে, আমার দাঁত মা ছড়াই নিতেছে। হ্যাঁ, ইউটিউবারে তোমার কি করছে? ইউটিউবারের দোষ, তুমি এটা শর্ট করতেছো, তুমি কই ইউটিউবারের দোষ? ইউটিউবারে কেন শর্ট দিছে? আমি আরো টিপ দুইটা মাইর আসছি। কয়টা? দুইটা মাইর আসছে। আপনাদের সিভিল হসপিটালের কাছে একটা করলাম, আর হাইলাকান্দি নিয়ামতপুর একটা করে, আর পরে এখানে আসছি। তাই মনে করছে আমি নতুন ওয়াজ করি। বাংলাদেশে দুইটা তিনটা টিপ মারি বেড়া। এটা শর্ট, শর্ট না বলো। আমি কই শর্ট? ও, আমার কি জুতা নাই দিকে নাকি? পায়ে জুতা করে ওয়াজ করতাম, চিন্তা করছি। আপনার পায়ে জুতা আছে না? হ্যাঁ, জুতাটা খুলে ধরেন, জুতাটা খোলেন, এটা খুলেন, ধরে না খালু, ধরেনি খালু, ধরেনি, তার পাইছে, সামনে তার পাইছে, ধরে পাইছা, ধরে না বলে। আচ্ছা, আমার জুতা ফাঁই দিছে না? হয় বার হয়েছে, কাম সারছে, হয়েছে, মিশিং আর্থিং দিছে না? জাহিন ভাই সাহেব, নাম কিতা মাইকের? BTH। আচ্ছা, আল্লাহ কবুল করুক, ব্যবসার বরকত দাও, আমিন কও। তুমি মাহফিলে দিছু নি 1000? হ্যাঁ, দিবাইনি না? খাও, মাইকলের নাম লেখা 1000 আগে কালেকশন হয়ে গেছে। কি খাও তোমরা? ঠিক আছে না? এটা কি দিবানি না? দিব ইনশাল্লাহ 1000। মার হাবা। কেউ জুতা মাই দিলাইছি, জুতা মাই দিও, কোরআনের আয়াত নগদ দিলাইব। মার হাওয়া, নারে তাকবীর, নারে রিসালাত। কি বলবাউই? বড় ভুইয়া টেন্ট হাউস। আচ্ছা ভাই সাহেব, যাও, আমার নাম হয় আনে মুদি। মারহাবা। দেখছো নি কিতা সত্যি নোট বাক্কা, মাশাআল্লাহ। আল্লাহ কবুল করতো, আমিন। আস্তে আমিন কৌফিফটা আমি করি না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। তুমি জীবন, তুমি মরণ, আধার ঘরে তুমি আপন, তুমি মরণ, আধার ঘরে তুমি আপন, তুমি
জানে তরানে ওয়ালা ইয়া রাসূল। রাখো রাখো রাখো, গজল এটা হইতো নি। আরেকজন নগদ 1000 টাকা দিল, বাদেও আর সামনে যাইতাম দেখো আরেকজন কে খেয়ে দিবা বলে হুজুর বাংলাদেশি হুজুর আপনারা মহব্বত করে আমি দিলাম 1000 টাকা। ইয়া আল্লাহ পাক না আগেও 1000 দিলে যে না রে তাকবীর। নাজিমুদ্দিন লেখো লেখো, মাও নাই বাপও নাই। আরে তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো, তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো, হৃদয় নামের ফুলদানিতে গেতে রেখেছি প্রেমেরই মালা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। এই ইয়া রাসূলুল্লাহ বললে কষ্ট হবে? হাত তুলো, কেডা কেডা কইবা, হাত তুলো।